بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل هو الله أحد قل هو قل هو الله الله أحد أحد আচ্ছা কুলের ব্যাপারে আমরা আলোচনা করেছি আগে তো আরো দুই সূরাতে কফটা মোটা আওয়াজ হবে কুল কুল قل আর হু ওয়াল্লাহু কুল হু আল্লাহু অনেক জায়গায় অনেকে বলে তো এটা হবে ওয়াল্লাহ আর والله أحد আল্লাহ শব্দটা পাতলা না মোটা হবে মোটা মোটা আওয়াজ হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর পেশ থাকলে আল্লাহ শব্দের আওয়াজ মোটা হয় আর জের থাকলে পাতলা উচ্চারণ হয় তাহলে এটা ভারী উচ্চারণ হবে ওয়াল্লাহু والله والله ওয়াল্লা আর ওয়াল্লাহ ওয়াল্লাহ হবে ওয়াল্লাহু والله والله আহাদে أحد أحد হাটা গলায় চাপ দিতে হবে আর এখানে থেমে গেলে দালে কি হবে কলকলা হবে জজম হয়ে কলকলা হবে কলকলা হবে জি قل هو الله أحد قل هو قل هو الله الله أحد والله أحد আবার একসাথে সবাই قل قل هو هو الله الله أحد أحد এই যে আল্লাহু কার শোনা গিয়েছে এটা কি আল্লাহু হবে والله ওয়াল্লাহু আবার একসাথে সবাই والله قل هو الله قل هو الله أحد قل هو الله أحد قل قل هو هو الله الله أحد 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 الله الصمد الله الله الصمد الصمد এটা হচ্ছে ওয়াল্লাহ আর সেকেন্ড আয়াত শুরু হয়েছে আল্লাহ থেকে আল্লাহু সমাদ الله الله الصمد الصمد জি আর এটা হচ্ছে সদ এটা অনেক সময় অনেকে সিন বলে আল্লাহু صمد সামাদ এটা কি সামাদ হবে না সমাদ হবে صمد সমাদ সদ আল্লাহু সমাদ الله الله الصمد الصمد لم يلد ولم يولد لم لم يلد يلد ولم ولم يولد يولد لم يلد ولم يولد لم يلد لم يلد ولم ولم يولد يولد لم يلد لم لم يلد يلد দালে একটু নাড়াইতে হবে কলকলার হরফ কফ ত বা জিম দাল একটু নাড়া দিতে হবে কলকলা হবে ইয়ালিদে يلد يلد লাম ইয়ালিদ لا لم ولم يلد لم يلد ওয়ালাম ইউলাদ ولم ولم يولد يولد ইউটা এক আলিফ লম্বা আছে তাই না এই যে জবরের পরে ওয়াও সাকিন মাদের হরফ না وسكن جي ওয়ালাম ইউলাদ ولم ولم يولد يولد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ لم لم يلد يلد ولم يلد ولم يولد يولد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له كفوا أحد أحد ওয়ালাম ইয়া এই ইয়াটা কি লম্বা হবে না লম্বা হবে না লম্বা হবে ওয়ালাম না এই কাফকে লামকে ধরবে এই নুন সাকিনটা গুণনা হবে না স্পষ্ট হবে হুতে উল্টা পেশ আছে খারা জবর খারাজের উল্টা পেশ হলে কি করতে হয় এক আলিফ টানিয়ে পড়িতে হয় টানতে হবে এক আলিফ কুফুওয়ান তানউইনের পরে হামজা আছে এটা ক্লিয়ারলি হবে আর আহাদে থেমে গেলে দালে কলকলা হবে আওয়াজ উপরের দিকে যাবে নিচের দিকে নিচের দিকে তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ
ولم ولم يكن يكن له له كفوا أحد এই ইয়াটা যেন কার একটু ধাক্কা হয়ে গেছে, টানের মতো হয়ে গেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ولم ولم يكن يكن له له كفوا ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ولم 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 يكن يكن له له كفوا كفوا أحد أحد বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل هو الله أحد قل هو قل هو الله الله أحد أحد الله الصمد الله الله الصمد الصمد لم يلد ولم يولد لم لم يلد ولم يولد يولد ولم يكن له كفوا أحد ولم ولم لم يكن يكن له كفوا أحد كفوا أحد كفوا أحد أحد গ্রামের অনেক মুরব্বীরা এটা কুহুয়ান আহাদ বলে, কুহুয়ান। যাক, এটা হচ্ছে কুফু, ফু, তাই না? ফা, কুফুয়ান আহাদ। كفوا أحد কার কাছ থেকে শুনবো প্রথমে? بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم একটু يكن কলকলা করতে হবে। ইউলাদ, يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। এই সূরা ইখলাসের প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা হবে, কলকলা আছে প্রত্যেকটাতে দাল আছে। জি জি, আরেকজনের কাছ থেকে শুনি। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد না না না, لم আপনার লা- এই আহাদ, সমাদ এগুলা দাল কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এটার আওয়াজ হচ্ছে পাতলা। আহাদে, আহাদে, সমাদে। أحد জি الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কুহু, এটা একসাথে টান দিয়ে বলে ফেলবেন, টান নাই এখানে। كفوا কুফুয়ান, أحد কুফুয়ান। كفوا أحد জি জি, সুন্দর, মাশাআল্লাহ। জি, আরেকজন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, আরেকজন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হচ্ছে। এটা প্রত্যেকের অন্তরে, যারা অমুসলিম তারা কখনোই কিন্তু এই কোনো কোনো কিছুই তারা মানে না এখানের, তাই না? দেখেন জি। আপনি, কোনো কিছুই তারা মানে না। প্রথম হচ্ছে, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। তো এক আল্লাহ ছাড়া, এই মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মে আল্লাহকে এক বলে তারা মানে না। যে আল্লাহ একজন আছে, ভগবান আছে, কিন্তু তার সহকারী আরো অনেক আছে। আল্লাহুস সমাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহর কোনো কিছু করতে হলে, করতে চাইলে কারোর পরামর্শ নিতে হয় না, কারোর সহযোগিতা লাগে না। উনি যখন যা বলেন তাই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু একটা নিয়ম মাফিক পরিচালনা করেন।
এটা হচ্ছে নিয়ম মতো চলা, নিয়ম মতো কাজ করা। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ম, এবং আল্লাহ তাআলা সেটাই পছন্দ করেন। তো আমরা প্রত্যেকটা কাজ যখন নিয়ম মতো করব, তখন ওইটাও কাজগুলো সুন্দর হবে। আল্লাহ তাআলা চাইলেই হুট করে একটা কিছু করে দিতে পারেন, কিন্তু করেন না। আল্লাহ তাআলার কিছু করতে হলে জিব্রাইল লাগে না। জিব্রাইল যখন ছিল না, তখন কি আল্লাহ অনেক কিছু করছেন না? জি, জি, করছেন। করছেন। আসমান জমিন আরো অনেক কিছু আল্লাহ তাআলা জিব্রাইল ছাড়া ফেরেশতা ছাড়া উনি তৈরি করেছেন। তো কিছু লাগে না, কাউকেই লাগে না, আল্লাহ বললেই হয়ে যায়। কিন্তু তারপরেও আল্লাহ একটা মাধ্যম রেখেছেন, একটা সিস্টেম রেখেছেন। ওই সিস্টেম মাফিক আল্লাহ তাআলা পৃথিবীটাকে পরিচালনা করছেন, কিন্তু উনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, কখনো তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কখনো জন্ম নেননি। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জন্ম দেননি। জন্ম দেওয়া, আমরা যেভাবে মানব জাতি যেভাবে বা যত প্রাণী যেভাবে জন্ম নেয়, আল্লাহ তাআলা কাউকে এভাবে জন্ম দেন নাই। দিয়েছেন কাউকে? না। জি, জন্ম দেননি। উনি সৃষ্টি করেছেন। যা কিছু আমরা দেখতে পাই সবকিছু উনি সৃষ্টি করেছেন, বলেছেন হয়েছে, অথবা ফেরেশতার মাধ্যমে সেগুলো গঠন করা হয়েছে। এইভাবেই হয়েছে। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো থেকে জন্ম নেননি। উনারও বাবা মা কেউ নাই, উনাকে কেউ তৈরি করে নাই। উনি পৃথিবীর শুরু থেকে উনি এই সব কিছুর মালিক। আসমান জমিন যা আছে এই সবগুলো উনি সৃষ্টি করেছেন, উনি ছিলেন, উনি সবসময়ই ছিলেন, ওনার আগে পিছে কেউ নাই। উনি সবকিছুর মালিক। তো এই জন্য আমরা আমার ছোটবেলায় এরকম হইতো, আল্লাহকে নিয়ে এরকম চিন্তা ভাবনা মাথায় ঢুকতো। তো এরকম চিন্তা ভাবনা কারো মাথায় ঢুকলে এগুলা আল্লাহকে নিয়ে চিন্তা আমরা করব না, যে আল্লাহ কি ছিলেন বা আল্লাহর অনেক কিছু মাথায় আসতে পারে, এই বিষয়টা আমরা মাথায় ঢুকাবো না। এই বিষয় যখন আসবে তখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এই চিন্তাটা যেন মাথায় না ঢুকে, ঢুকলেই বিভ্রান্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। তাহলে আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব। ঠিক আছে? জি। জি। তাহলে আমরা এখানে পেলাম তিনি কাউকে জন্ম দেননি, এবং কখনো কারো কাছ থেকে তিনি জন্মও নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কখনো কেহই তার সমকক্ষ নয়। সেটা সম্ভব? আল্লাহ সম্ভব না। জি তাআলার না, সমকক্ষ হওয়া সম্ভব কোনো না। দিকেই সম্ভব না। এটা চিন্তা করাটাও যাবে না। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আচ্ছা, এখানে একটা ফজিলত দেখতে পাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। তিনি আরো বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। এটা মুসলিম এবং সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। এই সূরা যদি কেউ একবার পাঠ করে, তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলেন। এই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করতে পারি। যখন একা থাকি, বসে থাকি, তখন আমরা সূরা ইখলাস পাঠ করতে পারি বসে বসে। হাঁটতেছি তো তার সময় লাগে না, একটু একদম ছোট একটা সূরা, তাই না? এই জন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাসটা তিলাওয়াত করতে পারি।
আমরা একটু প্র্যাকটিস করব কষ্ট করে পড়াগুলো। প্র্যাকটিস না করলে কিন্তু এটা প্রায় প্রতি ক্লাসে বলতেছি, প্র্যাকটিস না করলে আমরা নিজেকে এগিয়ে নিতে পারবো না। এগিয়ে নিতে হলে অবশ্যই সবাইকে প্র্যাকটিস করতে হবে। আজকের মতো শেষ করছি, সকলের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।